ফলে নরেন্দ্র মোদীর বাহিনী যেভাবে চলবার কথা সেভাবে চলছেন, যাতে করে কিনা আলটিমেটলি এরা ছাড়া পায়। আর এটাই তো তৃণমূলের পারপাস সার্ভ করবে। দেখছেন দুপুরের বাছায় নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর দুপুরের বাছায় শুরুতেই গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, 13 বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। একদম সামনেই যেখানে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে জেল থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন ছাড়া পাচ্ছেন। তার জেল মুক্তি ঘটতে চলেছে 13 বছর পর। রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুদীপ্ত সেনকে রাজ্য পুলিশের হাতে থাকা 2টি মামলায় জামিন। জেল থেকে বেরোনোয় কোনো আইনি বাধা সেক্ষেত্রে আর রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। যেটা জানা যাচ্ছে, সম্ভবত কালকেই 13 বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সুদীপ্ত সেন ভোটের ঠিক আগে। 11 ভোটের পর তাকে গ্রেফতার করা হয়েছিল, 26 ভোটের আগে জামিন। আগামীকালই সম্ভবত জেল থেকে ছাড়া পেতে চলেছেন সুদীপ্ত সেন। সরাসরি এই বিষয়ে আমরা কথা বলবো। অর্ণবাংশু নিয়োগী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দীর্ঘ একটা কারাবাস, কি পর্যবেক্ষণ 13 বছর পর যখন জেল মুক্তি ঘটতে চলেছে সুদীপ্ত সেনের, আদালতের কি পর্যবেক্ষণ? নীলাঞ্জনা, সেটা হচ্ছে সারদা বিষয়টি বা সারদা কেলেঙ্কারি রাজ্য রাজনীতিতে বড় একটা ইম্প্যাক্ট ফেলেছিল। যে যার কর্তা ছিলেন সুদীপ্ত সেন, যে সুদীপ্ত সেন গত 13 বছর ধরে তিনি জেলে বন্দী হয়ে আছেন, সেই সুদীপ্ত সেনের বিরুদ্ধে 2টি মামলা ছিল যার জামিন হচ্ছিল না। গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে হিয়ারিং শেষ হয়। আজকেই কলকাতা হাইকোর্ট সেই মামলার নির্দেশ দিয়েছে, অর্থাৎ সুদীপ্ত সেনকে 2টি মামলা থেকেই জামিন দিয়েছে। এর প্রমাণ হচ্ছে যে সুদীপ্ত সেনের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, তিনি সব মামলা থেকে জামিন পেয়ে গিয়েছেন। বিধানসভা নির্বাচন, যে 26 বিধানসভা নির্বাচন, তার আগেই সুদীপ্ত সেনের জেল মুক্তি হচ্ছে, তা কিন্তু আইনজীবীরা দাবি করছেন। বেশ কিছু শর্ত দিয়েছে যে কলকাতা হাইকোর্ট, সেই অর্ডার কপি আমাদের হাতে এসে। সেটা হচ্ছে এই যে তিনি পাসপোর্ট জমা রাখবেন, তাকে সবসময় হাজিরা দিতে হবে, তার নিজের ফোন নাম্বার পুলিশের কাছে দিয়ে রাখতে হবে, এবং সেটা হচ্ছে যে ট্রায়াল যখন চলবে নিম্ন আদালতে, সেই সময় ফিজিক্যালি অথবা ভার্চুয়ালি তিনি গিয়ে হাজিরা দেবেন। কোনোভাবেই কোনো উইটনেসকে তিনি প্রভাবিত করবেন না, কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকবেন না, এবং পুলিশের কাছে ডাকলে হাজিরা দিতে হবে। এই শর্তে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে। অর্থাৎ বলা যাবে এটা সবথেকে বড় একটা খবর যে এই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের জামিন হলো, এবং তিনি একাধিক অভিযোগ তুলেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম যে তিনি বলেছিলেন। এই জায়গা থেকে আমি একটু রাজনৈতিক প্রতিক্রিয়াও নিই। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কি বলবেন? 11 ভোটের পর গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন, 26 ভোটের আগে জামিন, সম্ভবত কালকেই জেল মুক্তি। না, প্রশ্ন তো অনেকগুলো আছে। তিনি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার উপর প্রমাণ নিয়ে, প্রমাণ সংগ্রহ করে ইডি সিবিআই কোর্টে গিয়ে তাকে দোষী প্রতিপন্ন করতে পারলো না। 13 বছর ধরে তিনি জেলে থাকলেন। যে অভিযোগ, সেই অভিযোগে কি 13 বছর জেল হয়? 7 বছর জেল। কিন্তু 13 বছর জেলে কাটালেন, আর ইডি সিবিআই এতদিনেও তথ্য প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করতে পারলেন না। তিনি বেলে বাইরে আসছেন। আশ্চর্য ব্যাপার। এর থেকে বেশি অপদার্থতা ইডি সিবিআই এর আর হতে পারে? জবাব দেবে কেন্দ্রীয় সরকার, অমিত শাহ। এর পরের যেদিন আসবে অমিত শাহ, সেদিন আপনারা জিজ্ঞেস করবেন যে ইডি সিবিআই কি করছে। কি আমরা শুনেছিলাম সারদা ঘটনা তোলপাড় হয়েছিল, সেই সারদার ঘটনা এখনো অমিত শাহ বক্তৃতায় বলেন। আর তারই ইডি সিবিআই সেখানে সুদীপ্ত সেনকে কি বলছেন, ভৎসনা করছে হাইকোর্ট, যে 13 বছর ধরে আপনারা কি করলেন, কেন একে জেলে আটকে রেখেছেন, কি উদ্দেশ্য আপনাদের? হাইকোর্ট জিজ্ঞেস করছে, ইডি বা সিবিআই কে উত্তর দিতে পারছে না, এবং তাকে বেল দিয়েছেন, তিনি বাইরে আসছেন। এবার প্রশ্ন হলো, এই যে ঘটনাগুলো হয়েছে, অনেক তো লোকজন তাদের টাকা খুইয়েছে, আমরা দেখেছি, আমরা শুনেছি। অ্যারেস্ট করলো কেন তাহলে? আর তারপরে এতদিন রাখলো, তার মানে কি ভেতর থেকে টাকা পয়সা খেয়ে নিল? আসল যারা তদন্ত করছে তারাই টাকা খেয়ে নিল? আমরা শুনলাম তার যে সম্পত্তি ক্রোক হয়েছিল সারদার,
সেগুলো জলের দরে নাকি বিজেপির লোকরা কিনে নিয়েছে, এটা শোনা যাচ্ছে। এইটাই কি উদ্দেশ্য ছিল? আসলে করাপশন করেছে বিজেপি? এর উত্তর অমিত শাহকে এই ইলেকশনের মধ্যেই দিতে হবে। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, 11 ভোটের পর গ্রেফতার, 13 বছর পর 26-এর নির্বাচনের ঠিক আগে সুদীপ্ত সেন জামিন পাচ্ছেন, আগামীকালই সম্ভবত জেল মুক্তি। খুব গুরুত্বপূর্ণ খবর আমার কাছে নয়, কেননা যত অপরাধী তাদের মাথায় যেহেতু তৃণমূলের হাত, ফলে অপরাধীরা ছাড়া পাবে, তাদের যথাযথ শাস্তি বিচার হবে না যতক্ষণ বিজেপির বাহিনী আছে। এটা তো না জানার কোনো কথা না। সুদীপ্ত সেন চিটফান্ডের অপরাধী হিসেবে বিবেচিত। নরেন্দ্র মোদী সরকারে আসার আগে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেইটাকে ঠিকমতো করে পার্শ্ব করে যা করা উচিত ছিল, প্রতারিত মানুষের টাকা ফেরত দেওয়া, সেটা নরেন্দ্র মোদী ব্যবস্থা করেননি। ফলে নরেন্দ্র মোদীর বাহিনী যেভাবে চলবার কথা সেভাবে চলছেন, যাতে করে কিনা আলটিমেটলি এরা ছাড়া পায়। আর এটাই তো তৃণমূলের পারপাস সার্ভ করবে। তৃণমূলের পারপাস সার্ভ করার জন্য যদি কাউকে জামিন দিতে হয়, যদি কাউকে বাইরে বেরোতে হয়, যদি কাউকে ছাড়া দিতে হয়, যদি কাউকে তার জন্য অপরাধী সাব্যস্ত করতে হয়, সেটা করাটাই তো দিল্লিওয়ালাদের কাজ। সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে শেষমেশ সুদীপ্ত সেন জামিন পাচ্ছেন। আর শুধু খেয়াল রাখবেন, তৃণমূলের নেতা সেই কথাটা, চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। যারা বেনিফিট পাইয়ে দিয়েছেন তাদের একটু আপনি জামিন না দিলে কি করে হয় ভোটের আগে? তাই জামিন। ধন্যবাদ আপনাকে। 13 বছর পর জেল থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন তিনি ছাড়া পাচ্ছেন। রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, এবং সুদীপ্ত সেনকে রাজ্য পুলিশের হাতে থাকা 2টি মামলাতেই জামিন। জেল থেকে বেরোনোর কোনো আইনি বাধা সেক্ষেত্রে রইল না, তবে বেশ কিছু শর্ত আরোপ কিন্তু রয়েছে, শর্ত আরোপ করেছে আদালত। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, 13 বছর পর সুদীপ্ত সেনের জামিন যদিও তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, তাহলে এতদিন সিবিআই ইডি কি করলো যেখানে জামিনে 13 বছর পর সুদীপ্ত সেন জেল থেকে ছাড়া পাচ্ছেন? দেখুন, 13 বছর পরে ছাড়া পেয়েছে, কেন ছাড়া পেয়েছে তো কোর্টের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূলের সুবিধা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনার কাস্টমার তো পাওয়া যায়নি। সুদীপ্ত সেনের পর ভোটের আগে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকবেন আর সুদীপ্ত সেন কিনবেন। হ্যাঁ সুকান্ত বাবু, ইডি জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে এবং কালই সম্ভবত জেল থেকে ছাড়া পাচ্ছেন সুদীপ্ত সেন। 13 বছর পর তার জেল মুক্তি হতে চলেছে নির্বাচনে ঠিক আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।